স্যার, আমি মোহাম্মদ রুহুল আমিন, ডিডিএলজি ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সুচিত্র রঞ্জন দাস, উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর লক্ষ্মীপুর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি রেণু দাস, ইউনো বেঙ্গা কুমিল্লা। আসসালামু আলাইকুম স্যার, আমি দানিয়া ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার, ফুলগাজী ফেনী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুল সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার, লাকসামপুর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, রামগতি উপজেলা, লক্ষ্মীপুর। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আফরোজা হাবিব শামলা, উপজেলা নির্বাহী অফিসার, ফেনী। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আল আমিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ দিনার রহমান, সহকারী কমিশনার ভূমি, মতলবপুর জেলা উপজেলা, চাঁদপুর। ধন্যবাদ স্যার। ইউনোর বাচ্চা অসুস্থ হাসপাতালে। স্যার আপনার অনুমতি ক্রমে এই পর্যায়ে স্যার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করার জন্য বিনিয়োগ করছি। নবনির্বাচিত চেয়ারম্যানগণকে অন্য যারা আছে শপথ বাক্যর জন্য প্রস্তুত হওয়ার সকলকে দাঁড়িয়ে আমাদের নিকট শপথ বাক্যটি যেটি রয়েছে আপনাদের অবগতি যেমন জানা যাচ্ছে যে শপথ আমাদের একটি নির্ধারিত পর্যায়ে আইন ধারা নির্ধারিত, এবং সেখানে আমি বলার পরে যে ব্যক্তি আপনি আপনার নাম এবং আপনার পিতার নাম বলবেন। আমরা এখানে যেহেতু পৃথক কয়েকটি জেলা থেকে এসেছি, আমরা 7টি জেলা থেকে এসেছি, আমরা যার যার জেলা যার যার উপজেলা পর্যন্ত বলবো। এরপরে স্যার যতটুকু বাক্য পাঠ করবেন সেই পর্যন্ত আপনারা ক্রমান্বয়ে পড়ে যাবেন এবং বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বসে স্বাক্ষর প্রদান করবেন। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এক পাশে করবেন, কারণ শপথের অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য স্টেজ থেকে আমাদের শপথ গ্রহণকারীকে যাতে দেখা যায়, এবং যারা শপথ গ্রহণ করবেন একটু জোরে উচ্চারণ করবেন যাতে মঞ্চ থেকে শোনা যায়। জি স্যার, সংশ্লিষ্ট উপজেলা পরিষদ উপজেলার পরে তারপর আমি চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। ধন্যবাদ। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানগণকে আপনারা আসন গ্রহণ পূর্বক বসে শপথ বাক্য সাইন করবেন, এবং এখান থেকে 1 কপি আপনারা নিয়ে যাবেন, 2 কপি আমরা রেখে দিব। প্রস্তুত থাকবে উপজেলা পুলিশ ভাইস চেয়ারম্যানগণ, তাদেরকে বিনীত জানাচ্ছি দাঁড়িয়ে শপথ বাক্যের পাঠ করার জন্য। আপনারা যেহেতু একটু পেছনে, আপনারা শপথ বাক্য আপনাদের জন্য একই রকম প্রযোজ্য, উপজেলা পরিষদ পর্যন্ত আপনারা বলবেন এবং একটু জোরে বলবেন যাতে মঞ্চ থেকে শোনা যায়। আপনারা প্রস্তুত? তা শুরু করবে। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে
আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানগণকে শপথ বাক্যে স্বীকৃতিতে সাইন করে আমাদের জীবন জানাচ্ছি। প্রথম চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানগণ একইভাবে তারা সকলেই উপজেলা পরিষদ পর্যন্ত বলে যাবেন, পরবর্তীতে স্যারের সাথে সাথে পাঠ করবেন। একটু জোরে বলবেন, তার পেছন থেকে যাতে মঞ্চ থেকে শোনা যায়। আপনারা প্রস্তুত? মিডিয়ার ভাইদের বলতে এত কাছ থেকে না, আপনারা একটু দূর থেকে নেন, কারণ ওনাদেরকে দেখা যাচ্ছে যারা শপথ নিচ্ছেন তাদেরকে। আপনারা এক পাশে চলে আসেন, এই পাশ থেকে আপনারা যারা ক্যামেরা নিয়ে আছেন আপনারা শপথকারীরা ছবিগুলো ভালো আসবে না। এই পাশ থেকে ক্যামেরা চোখ করে নেন, ছবি তোলা যাবে। এক সাইড হয়ে যান মঞ্চ থেকে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা শপথ আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ।